নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। কাকলি মানেই নতুন নতুন ব্লগ, নতুন নতুন জিনিস আপনাদের দেখাই। তো প্রতিদিনের ঘরের কাজ তো দেখেনি, সারা ঘরের কাজ আমি একাই করি। আজকে আপনাদের দেখাবো মশলা ভেজে আমি রেখে দিই। এইভাবে কাজ করলে কাজ কিন্তু খুব সুবিধা হয়, অনেক রকম রান্না করেও ঘরে খাওয়া যায়। আমি কি করি জানেন? দেখুন, আমি সব মশলা ভেজে রেখে দিই। ধনিয়া ভেজে রেখে দিলাম, জোয়ান ভেজে রেখে দিলাম, মৌরি সেটাও ভেজে রেখে দিলাম। ভাজতে তো সবাই জানেন, বলবেন এ আবার কি কাজ, কিন্তু এই কাজটাই কিন্তু অনেক বড় কাজ জানেন। ভাজবো ভাজবো বলে আর ভাজাই হয় না, সব কাজ করে ফেলছি। আজ 7 দিন ধরে আমাদের ঘরে মুখ শুদ্ধি নেই। আপনাদের দাদা, আমি, আমার মেয়ে একটু মুখ শুদ্ধি না হলে আমাদের হয় না। বাইরের অনেক কিছু মুখশুদ্ধি পাওয়া যায় কিনতে, সেটা কি খুব ভালো হয়? আপনারা কে কে খান বাইরের মুখশুদ্ধি আমাকে কমেন্ট করে জানাবেন তো। আর আমি ঘরেই বানিয়ে নিই মুখশুদ্ধি। দেখুন, আমি কিন্তু সব ঘরেই ভেজে নিলাম। এখন বানিয়ে নিচ্ছি বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটাও যদি ঘরে বানিয়ে রেখে দেওয়া যায়, যখন তখন বিরিয়ানি খাওয়া যায়। আর বিরিয়ানির মশলা বাইরে কিনতে গেলে বেশ কিন্তু ব্যয়সাপেক্ষ। তো আমি তার জন্যই সব প্যাকেটগুলো কিনে নিয়ে আসি। তাতে কিন্তু অনেকটা হয়, অনেক দিন চলে, পিওর মশলাটা পাওয়া যায়, একদম সেন্ট, একদম অরিজিনাল মশলা। বিরিয়ানির মশলাতে কি কি লাগে আপনারা তো সবাই জানেন। জায়ফল, জায়িত্রী, ধনে, একটু সামান্য জিরে, গোটা বড় এলাচ, গোটা সবুজ এলাচ, দারচিনি, লবঙ্গ, শাহাজিরা, শাহামরিচ, তেজপাতা, একটু শুকনো লঙ্কা, সেটা পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি। আমি কত কিলো বিরিয়ানি বানাবো সেই অনুযায়ী মশলাটা তো বানাতে হয়। সব কিছুরই পরিমাপ আছে, পরিমাপ ছাড়া কোনো জিনিস ভালো হয় না। আমি পরিমাপ করেই বানিয়ে নিই। এইরকম যদি বানিয়ে এই এয়ার টায়ার কন্টেনারে যদি রেখে দেওয়া যায়, অনেক দিন যায় মশলাপাতি। আমি মশলাপাতি এইভাবেই সুযোগ পেলে ভেজে রেখে দিই। এইবার আমি গুঁড়ো করে নিলাম। এইবার গুঁড়ো করে নিচ্ছি একটু চাটনি। এখন তো গরম পড়েছে, এই গরমকালে আমার মা খুব চাটনি খাওয়াতো জানেন। এই চাটনির মধ্যে যে মশলাটা যে দেই আমরা বাঙালরা, সেই মশলাটা জানেন কি? ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটুখানি আজওয়াইন দিয়ে ভালো করে এইগুলো ভেজে নিই। ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে রেখে দিলাম। এই যে মশলাটা বানিয়ে রেখে দিলাম, আমার কিন্তু প্রায় অনেক দিন চলে যাবে। আর আমার মেয়ে তো জানেন চটপটিয়া খেতে খুব ভালোবাসে। সেই চটপটিয়ার জন্য যদি আলু মাখা খাওয়া যায়, এর মধ্যে একটু দেওয়া যায়। ফুচকা খেলে ফুচকার আলুটা মাখবেন, এর মধ্যে দিতে পারেন। একটু আমের আচার করলে এর মধ্যে দিতে পারেন। এটা অনেক রকমের আচারের মধ্যেও এই মশলাটা দেওয়া যায়। আমি তো দিই, আপনাদের ভালো লাগলে আপনারাও দেবেন। এই আচারটা খেতে, এই মশলাটা দিয়ে যে কোনো আচার, আম হোক, যদি এঁচোড় হয়, এঁচোড়েও কিন্তু আচার হয় জানেন। আমি আপনাদের করে দেখাবো একদম কচি এঁচোড় দিয়ে আচার। তারপরে ধরুন হয়তো আমসত্ত্ব, খেজুর সব দিয়ে বানালেন, সেইটার মধ্যেও এই মশলাটা আপনারা দিতে পারেন, খুব খুব ভালো লাগে। দেখুন, আমার কিন্তু সব মশলাপাতি সব হয়ে গেল। এবার আমি ভরে নিচ্ছি। এইভাবে ভরে নিলে পরে অনেক দিন চলে যায়। আমি তো এইভাবে সুবিধার্থের জন্য আমি বানিয়ে রেখে দিই। অনেক সময় আমরা ভোলা মাছ খাই,
এই ভোলা মাছের মধ্যে এই ভাজা মশলা দিয়ে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে। অনেক সময় পাঁচ তরকারি খাই, পাঁচ তরকারির মধ্যেও এই মশলাটা দিলে খুব ভালো লাগে। আপনারা যারা যারা খান তারা তারা কমেন্ট করবেন। আমার মতন যারা বাঙালি আছেন তারা নিশ্চয়ই এরকমই মশলা খান, আর যারা এখনও জানেন না তারা এইভাবে মশলা করে রেখে দেবেন, আর একটু বানিয়ে খাবেন, দেখবেন খুব খুব ভালো লাগবে। এবার সব গোছানো হয়ে গেল, আমার অর্ধেক কাজ কিন্তু হয়ে গেল। এই দেখুন মুখ শুদ্ধি সব এখানে রেখে দিলাম। এবার মেয়েটাকে একটু ফল কেটে দিয়ে আসছি। মেয়েটা আজকে ঘরে আছে, ফল কেটে দিয়ে দিলাম, খেতে থাকুক। তারপরে এবার তো রান্না বাকি, চান বাকি, পুজো বাকি, নিজেও এখন একটু খাবো ঠান্ডা। গরম যা পড়েছে না, মানে কি বলবো, দই আর একটুখানি চিয়া সিড দিয়ে গুলিয়ে আমি 1 গ্লাস ঘোল খাবো। আজকে আর টিফিন খাবো না। আর এখানে সব জোগাড় করে আমি নিয়ে নিয়েছি, রান্না করতে আমার বেশি সময় লাগবে না। সব বার করে রেখেছি, নুন হলুদ মেখে রেখে দিয়েছি। আর এখানে পটল, আম, শসা সব কেটেও রেখে দিয়েছি। রান্না করব চটজলদি। তার আগে আমি ঘরটা গুছিয়ে নিই। ঘরের মধ্যে গন্ধ ছাড়ছে, বুঝতে পারছি না কিসের গন্ধ ছাড়ছে। তার জন্য আমি সোফা টোফাগুলো আবার সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিতে গিয়ে দেখি একটা এইসা বড় টিকটিকি কোনায় মরে আছে। তাই বলি আমার নাক প্রচণ্ড সরস, মানে যেখানে একটু গন্ধ পাবো আমি তার খুঁজে খুঁজে আমি চেষ্টা করব যে কোথায় আছে। তো ফেলে দিলাম। এবার ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে তারপরে পুজো দিয়ে তারপরে আজকে রান্নায় যাব, তারপরে রান্না করব। তো ভিডিওটাও বন্ধুরা এখানে রাখছি। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে, নতুন কিছু নিয়ে, নতুনভাবে তারপরে রান্না করব। তো ভিডিওটা যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে, এই মশলাপাতি, ঘর গুছানো, ঘর পরিষ্কার করা যদি ভালো লেগে থাকে, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, টাটা।